আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবারও নতুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম। তো মূলত চাকরিটি হচ্ছে ইসলামী ফাউন্ডেশন। তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 27 জুলাই 2025। তো নিয়োগ বিজ্ঞপ্তি ইসলামিক ফাউন্ডেশন ও রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশ নাগরিক নিকট হতে অনলাইনে এখানে যে ওয়েবসাইটটি রয়েছে ifv.taytalk.com.bd এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। তো এখানে পদের নাম রয়েছে, পদের সংখ্যা এবং শিক্ষার যোগ্যতা। তো প্রথমে রয়েছে ফার্মাসিস্ট। তো এইখানে মূলত 9 জন লোক নিয়ে হবে অস্থায়ী পদে। তো স্নাতক ডিগ্রি হতে হবে। মাদ্রাসা ফাজিল যারা রয়েছে তারাও কিন্তু আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে হোমিওপ্যাথ। তো এখানে কিন্তু 2 জন লোক নেওয়া হবে। বাংলাদেশ হোমিওপ্যাথিক থেকে কিন্তু আপনাকে কোর্স থাকতে হবে, ডিপ্লোমা থাকতে হবে। এরপর হচ্ছে লাইব্রেরি সহকারী। তো এখানে 3 জন লোক নেওয়া হবে। এখানে আপনি ফাজিল কামিল লাইব্রেরি যাদের শিক্ষার যোগ্যতা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন, কিন্তু 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে রেফারেন্স সহকারী। তো এখানে কিন্তু 1 জন লোক নেওয়া হবে। তো এখানে কিন্তু ফাজিল কামিল লাইব্রেরি ডিপ্লোমা এবং ক্যাটালগার তৈরি কাজে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে লাইনো মেশিন ম্যান। তো এখানে 1 জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে হোমিও কম্পাউন্ডার। তো এখানে কিন্তু 14 জন লোক নেওয়া হবে। হোমিও বিষয়ে কিন্তু আপনাকে উচ্চ মাধ্যমিক ডিপ্লোমা থাকতে হবে। এরপর হচ্ছে লেডি ফার্মাসিস্ট। তো এখানে 8 জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনি এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন। স্টেনোগ্রাফার। তো এখানে 1 জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক আলিম কিংবা এইচএসসি পাশে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে হিসাব রক্ষক। তো এখানে কিন্তু 32 জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু অবশ্যই আপনাকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি হতে হবে। 3 বছর অভিজ্ঞতা কিন্তু আপনাকে থাকতে হবে। এরপর হচ্ছে কেয়ারটেকার। এখানে 2 জন লোক নেওয়া হবে। এক্ষেত্রে 3 বছর বাস্তব অভিজ্ঞতা এবং স্নাতক ডিগ্রি হতে হবে। মাদ্রাসা থেকে কিন্তু আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে প্রশিক্ষণ সহকারী। তো এখানে 6 জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ডের ডিগ্রি বা সমান স্নাতক ডিগ্রি হতে হবে। তো এরপর হচ্ছে অপারেটর। তো এখানে 2 জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনাকে সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আপনি এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে মেশিন ম্যান। তো এখানে 5 জন লোক নেওয়া হবে। এখানে আপনাকে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে আপনি এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন। মনোকাস্টার। তো এখানে কিন্তু 1 জন লোক নেওয়া হবে। এগুলো কিন্তু অস্থায়ী চাকরি। স্থায়ী চাকরি এখানে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। আপনি কি এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। তো এখানে 5 জন লোক নেওয়া হবে। এখানে আপনি এইচএসসি পাশে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে মুয়াজ্জিন। তো এখানে কিন্তু 1 জন লোক নেওয়া হবে। এগুলো কিন্তু স্থায়ী চাকরি, 3 বছর অভিজ্ঞতা সহ আলিম পরীক্ষা শিক্ষকতা থাকতে হবে। এরপর হচ্ছে ল্যাথ মেকার। তো এখানে 1 জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনাকে 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আপনি এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে ব্ল্যাক মেকার। তো এখানে 1 জন লোক নেওয়া হবে। এখানে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আপনি এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন। সিকিউরিটি সুপারভাইজার। তো এখানে 1 জন লোক নেওয়া হবে। এখানে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। সেনাবাহিনীর সুবেদায় প্রথম মর্যাদা যারা সেনাবাহিনী চাকরি করেছেন তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া রয়েছে। এরপর হচ্ছে স্টোর কিপার। তো এখানে 3 জন লোক নেওয়া হবে। এখানেও কিন্তু আপনাকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএস পাশে আবেদনটি করতে পারবেন, কিন্তু 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে বিক্রয় সহকারী। তো এখানে কিন্তু 16 জন লোক নেওয়া হবে। এখানে আপনি কিন্তু এইচএসসি পাশে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে ড্রাইভার। এখানে 4 জন লোক নেওয়া হবে। এখানে আপনি 8ম শ্রেণী পাশে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে কম্পোজিটর। তো এখানে 8 জন লোক নেওয়া হবে। এখানে আপনি এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে মেকানিক কাম টিচিং কাম। এখানে 1 জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনি 8ম শ্রেণীর পাশে আবেদনটি করতে পারবেন। বেচম্যান। তো এখানে কিন্তু 2 জন লোক নেওয়া হবে। এখানে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং 8ম শ্রেণীর পাশ থাকতে হবে। এরপর হচ্ছে কম্পাউন্ডার হোমিও। তো এখানে 1 জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু হোমিও বিষয়ে আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টর। এরপর হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টর। তো এখানে 1 জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনি এইচএসসি পাশে আবেদনটি করতে পারবেন। হিসাব সহকারী। তো এখানে 11 জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনি এইচএসসি পাশে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক। এখানে কিন্তু 74 জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনাকে এইচএসসি পাশে আবেদনটি করতে হবে। এখানে কিন্তু আপনাকে বাংলা এবং ইংরেজি কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে রেকর্ড
এবং ডেস পাস সহকারী। তো এখানে 2 জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনি এসএসসি পাস আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে এলডিএম কাম হিসাব। তো এখানে 1 জন লোক নেবে। এখানে কিন্তু বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস আবেদনটি করতে হবে। র্যান্ড কালেক্টর। তো এখানে 1 জন লোক নেওয়া হবে। এখানে এইচএসসি পাস আপনি আবেদনটি করতে পারবেন। প্রুফ রিডার। তো এখানে 3 জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস আবেদনটি করতে পারবেন। অ্যাপ্রেন্টিস। এখানে কিন্তু 4 জন লোক নেওয়া হবে। এখানে 8ম শ্রেণী পাস আপনি আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে ইলেকট্রিশিয়ান। তো এখানে কিন্তু 2 জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু স্বীকৃত ইলেকট্রিক ফার্ম মোটর স্টার ইলেকট্রনিক যন্ত্রপাতি বিষয়ে কিন্তু আপনাকে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে খাদেম। এখানে কিন্তু 8 জন লোক নেওয়া হবে। আলিম পাস অর্থাৎ মাদ্রাসা পাশে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ওডি ও ভিউ ও ভিজুয়াল অপারেটর। তো এখানে 5 জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনি এসএসসি পাস আবেদনটি করতে পারবেন, কিন্তু আপনাকে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে ম্যাথ ক্লিয়ার। তো এখানে 1 জন লোক নেওয়া হবে। এখানে 8ম শ্রেণী পাস আবেদনটি করতে পারবেন। অফিস সহায়ক। তো এখানে কিন্তু 85 জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু 8ম শ্রেণী পাস আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে নিরাপত্তা প্রহরী। এখানে 9 জন লোক নেওয়া হবে। এখানে 8ম শ্রেণী পাস আবেদনটি করতে পারবেন। পরিচ্ছন্ন কর্মী। এখানে 12 জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু 8ম শ্রেণী পাস আবেদনটি করতে পারবেন। বাবুর্চি। এখানে 7 জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনাকে কাজের বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। এরপর সহকারী বাবুর্চি। তো এখানে 6 জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনাকে লেখাপড়া থাকতে হবে এবং রান্না বান্নার অভিজ্ঞতা থাকতে হবে। নিম্নলিখিত শর্ত আবেদন ফর্ম পূরণ এবং অংশগ্রহণের ক্ষেত্রে অত্যাবশ্যক করণীয়। তো আপনাকে যে কাজটি করতে হবে, আপনার হাতে থাকা স্মার্টফোন গুগল ক্রমে গিয়ে টাইপ করতে হবে ifd.taytalk.com.bd। এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু, আবেদনটি কবে থেকে শুরু হবে? মূলত আবেদনটি শুরু হবে 30শে জুলাই 2025 সকাল 10টা থেকে এবং আবেদনটি শেষ হবে 26শে আগস্ট 2025 বিকাল 5টায়। তো এখানে কিন্তু আপনাকে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ হচ্ছে 300x300 পিক্সেল। এর এমবি অবশ্যই 100 কেবি হতে হবে। স্বাক্ষর 300x80। এর এমবি অবশ্যই 60 কেবি হতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু, কিভাবে টাকা পেমেন্ট করবেন? তো এখানে 1 থেকে 7 নং ক্রমিকের জন্য 150 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 18 টাকা, মোট 158 টাকা। 8 থেকে 36 পর্যন্ত 100 টাকা টেলিটক সার্ভিস চার্জ, 12 টাকা সহ মোট 112 টাকা। এরপর 37 থেকে 43 আবেদন 150 টাকা টেলিটক সার্ভিস চার্জ, 6 টাকা সহ মোট 96 টাকা। আপনাকে 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে। তো কিভাবে পেমেন্ট করবেন? তো এখানে দেখেন প্রথম এসএমএস রয়েছে, এরপর এখানে দেখেন দ্বিতীয় এসএমএস রয়েছে। এই দুটো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন। তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।